আচ্ছা, আমরা করব ফার্স্টে স্ট্রাকচার অফ পুলি। পুলি কিরকম দেখতে? মনে কর এরকম একটা ডিস্ক আছে, আর ঠিক এরকম আর একটা ডিস্ক আছে। ক্লিয়ার হলো কথাটা? সামনে একটা ডিস্ক আছে, আর একটা ডিস্ক কোথায় আছে? পেছনে। এর মাঝখানে আমি এরকম একটা গ্রুপ কেটে রিং বানিয়ে দিয়েছি। বুঝতে পারছিস কিরকম? এর মাঝখানে একটা গ্রুপ কেটে রিং বানিয়ে দিলাম। হ্যাঁ, তাহলে 3D শেপটা কেমন হবে? এই রকম একটা হবে। এখান থেকে গ্রুপ কাটা দেখতে পাচ্ছি দিয়ে এরকম একটা স্ট্রাকচার হবে। এটা ওইটার মধ্যে দেখতে যে আমি বলছি আইসক্রিম বেচে না এতে। এর মাঝখানে কি একটা হোল ক্রিয়েট করা আছে? কি ক্রিয়েট করা আছে? হোল ক্রিয়েট করা আছে। এই হোল থেকে একটা পাইপকে বার করা আছে। কাকে বার করা আছে? ঠিক ওই এর থেকেও সেম ভাবে এই পাইপটা বের করা আছে। ক্লিয়ার হলো? এবার এই পাইপটা একটা শ্যাফটের উপর লাগানো আছে। কিসের উপর লাগানো আছে? শ্যাফট। শ্যাফট কি? শ্যাফট হচ্ছে এরকম একটা এনক্লোজার যার উপরে এই পাইপটা ঘুরতে পারে। শ্যাফট কি? একটা এনক্লোজার যার উপরে পাইপটা ঘুরতে পারে। এটা কি? এটা হচ্ছে এনক্লোজার যার উপরে পাইপটা কি করতে পারে? ঘুরতে পারে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, একদম। তার মানে বোঝা ব্যাপারটা কি রকম হচ্ছে ভালো করে বুঝবে। এই যে দুটো পোরশন, ঠিক আছে? এটা এবার কি করেছি? এই দুটোকে আমি কি করেছি? অ্যাটাচ করে দিয়েছি। ওকে, এই দুটোকে কি করেছি? অ্যাটাচ করে দিয়েছি। এটা অনেকটা সে ওয়েল। বুঝতে পারছিস ব্যাপারটা কি রকম হচ্ছে? এবার হ্যাং করছি কোথা দিয়ে? এই জিনিসটাকে আমি হ্যাং করব। দিস ইজ মাই হুক। আমি এটাকে হ্যাং করে দিচ্ছি। ওটা অলরেডি থাকে তো। এটা আমি হ্যাং করে দিচ্ছি। কোথা দিয়ে হ্যাং করব? ওইখান দিয়ে হ্যাং করব, রাইট? হ্যাং না করে যদি পুরো একদম মানে স্টেবল ওটা একটা হবে না। হ্যাঁ, করা যাবে। তার মানে একই জিনিস হবে। এবার আমি দড়িটা কোথায় লাগিয়েছি? দেখ, দড়িটা আমার এখান থেকে গিয়ে এর পেছন থেকে গিয়ে এখান থেকে গিয়ে দড়িটা আমার এখান থেকে বেরিয়েছে। ক্লিয়ার হলো? ঘুরে নি এইটা ঘোরা। তার মানে এইখানে আমি কি লাগাবো? লোড। এখানে আমি কি দেবো? এফার। এই যে জিনিসটাকে দেখলি, যার এই একটা ফিক্স থাকবে এবং এটা ইজি টু রোটেট হবে, এইটা লোড হবে, এটা এফার্ট হবে, এটাকে আমি কি নাম দেব? পুলি। দিস ইজ আ সিঙ্গেল ফিক্সড পুলি। কি বললাম? কি পুলি এটা? সো দিস ইজ আ সিঙ্গেল ফিক্সড পুলি। ক্লিয়ার হয়েছে কথাটা? কি পুলি এটা? সিঙ্গেল ফিক্সড পুলি। এখন সিঙ্গেল ফিক্সড পুলি তো আমরা বারবার এরকম 3D তে আঁকা সম্ভব না। এটা রোটেট কেমন করবে? এটা নিশ্চয়ই এই অ্যাক্সেলের অ্যাবাউট রোটেট করতে থাকবে এইভাবে, কিন্তু এটা নিশ্চয়ই বারবার আমার পক্ষে আঁকা সম্ভব না। আমি কি করব? এটাকে আমি সাইড দিয়ে দেখব। অনেক ভাবে দেখা যায়। একটা আমি দেখব এইখান থেকে, এটা হচ্ছে লুকিং এট ফ্রম এ। একটা দেখব এইখান থেকে লুকিং ফ্রম দ্য ফ্রন্ট বি। দুটো ফিগারকে আঁকবো। দুটো ফিগারকে আগে দেখো। ফার্স্টে আমি করব ফিগারে দিয়ে দেখলে আমি তার মানে সাইড দিয়ে দেখছি, আমার কাছে দেখাবে কিরকম? এই হচ্ছে পুলি। পুলিটা হ্যাং করা আছে এখান থেকে। এইটা হচ্ছে তার সাপোর্ট। একটা দড়িকে আমি এখান থেকে ঝুলিয়ে নিয়েছি নিচের দিকে, এখান থেকে ঝুলছে। এটা হচ্ছে লোড, এটা হচ্ছে এফার্ট। ক্লিয়ার হয়েছে কথাটা? কোন জায়গা থেকে দেখছি? এটা পজিশন এ। কোন জায়গা থেকে? একই ভাবে আমি পজিশন বি থেকে দেখবো। পজিশন বি থেকে দেখলে কেমন দেখবো? এটা পজিশন বি ছিল। দেখবো এই হচ্ছে আমার সাপোর্ট। এখান থেকে এই এন্ড কিরকম ভাবে আছে দেখো, এইভাবে আছে। দিয়ে এই হচ্ছে তার এনক্লোজার। এর মাঝখান থেকে আমি একটা রডকে বের করে এনেছি, যেটা হচ্ছে এই রডটা। এবং পুলিটা সামনে থেকে দেখলে কেমন দেখাবে? ঠিক এরকম। বুঝতে পারছিস? দড়িটা কোন জায়গা দিয়ে গেছে? দড়িটা ওর পেছন দিয়ে ওটা সামনে দিয়ে বেরিয়েছে, রাইট?
তার মানে দড়িটা কোন জায়গা দিয়ে বেরিয়েছে, পেছন দিয়ে উঠেছে, দিয়ে এরকম গেছে, দিয়ে এরকম ঘুরেছে, ঘুরে দেখ সামনে দিয়ে বেরিয়েছে। ক্লিয়ার হলো কথাটা? তার মধ্যে একটা কি, একটা হচ্ছে লোড আর একটা কি, আর একটা হচ্ছে সামনে দিয়ে। তার মানে এটা হচ্ছে ফ্রম পজিশন বি থেকে দেখা, এটা হচ্ছে ফ্রম পজিশন এ থেকে দেখা। আমাদের এই চ্যাপ্টারে আমরা যত ডায়াগ্রাম করব সব ডায়াগ্রাম গুলোতেই পজিশন এ থেকে দেখা ইমেজটাকে নিয়ে আমরা ইন্টারেস্টেড থাকবো, কারণ বি থেকে দেখা ইমেজ দিয়ে আমাদের কাজ করতে অসুবিধা হবে। আজকে যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল ফিক্সড পুলি আর সিঙ্গেল মুভেবল পুলি, এই দুটোর ব্যাপারে একটু আইডিয়াটা নেব। ফার্স্টে করব সিঙ্গেল ফিক্সড পুলি। আমাকে একটা জিনিস মাথায় রাখতে হবে, প্রত্যেকটা পুলির অঙ্কের জন্য ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন। কি মাথায় রাখতে হবে? লাউডার, কি মাথায় রাখতে হবে? টেনশনকে আমরা ক্যাপিটাল টি দিয়ে রিপ্রেজেন্ট করব। কি দিয়ে রিপ্রেজেন্ট করব? ওকে, এটা কি একটা দড়ি না দুটো দড়ি? একটা টেনশন সবসময় পুলির দিকে হয়। কোন দিকে হয়? পুলির দিকে হয়। ক্লিয়ার হলো? তার মানে যে দিক দিয়ে ওকে হ্যাং করা থাকবে টেনশন সবসময় কোন দিকে হবে? সেই দিকে হবে। ক্লিয়ার? আচ্ছা, করছি সিঙ্গেল ফিক্সড পুলি। এই যে লোড, তাহলে এই লোডটাকে নিশ্চয়ই এই টেনশনটা ব্যালেন্স করেছে। তাহলে ফর সিঙ্গেল ফিক্সড পুলি লিখতে পারি লোড হচ্ছে টেনশন। এই এফার্টটাকে কে ব্যালেন্স করেছে? কোন টেনশনটা? এই টেনশনটা না? তাহলে এফার্ট ইকুয়ালস টু কি হবে? টেনশন। হলো? আমাকে একটা কথা বল, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ নিশ্চয়ই লোড বাই এফার্ট না? তাহলে কি হলো? টেনশন বাই টেনশন। কি হলো? 1। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই সিঙ্গেল ফিক্সড পুলি কি? ক্লিয়ার হয়েছে? আরেকটা জিনিস দেখ, যখন এই আর্মটা একটুখানি টানছি, এটা যতটুকু টানবো এটা ততটুকু উঠবে না? তার মানে সাপোজ আমি এটাকে এইখান থেকে ঠিক এতটুকু নামিয়ে এনেছি, দিস ইজ ডিসটেন্স মুভ বাই এফর্ট। তাহলে ও ঠিক এইখান থেকে এতটুকুই উঠবে না? তাহলে এটা কি ডিসটেন্স মুভ বাই লোড না? ক্লিয়ার হয়েছে? ডিসটেন্স মুভ বাই লোড আর এফর্ট কি আলাদা হবে? ও যদি এখানে x নামে তাহলে ওখানে কতটা উঠবে? তাহলে ভেলোসিটি রেশিও কি হবে? dE বাই dl। d কত হবে? x। dl কত হবে? কত হয়? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? আসি এফিশিয়েন্সিতে। মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও কি হবে? এটা কার জন্য? এটা কার জন্য? সিঙ্গেল ফিক্সড পুলির আইডিয়াল কেস। সিঙ্গেল ফিক্সড পুলির কি কেস? আইডিয়াল কেস। এবার চলে কেটে দে। এবার চলে আমি একটা অ্যাকচুয়াল কেসে আসবো। সিঙ্গেল ফিক্সড পুলির অ্যাকচুয়াল কেস। অ্যাকচুয়াল কেসে কি আমার মেকানিক্যাল অ্যাডভান্টেজ এক থাকবে? কিন্তু অ্যাকচুয়াল কেসে কি এক থাকবে ভালো করে বুঝবি। যদি আমি একে নামাই, তাহলে যতই আমার এনার্জি লস হোক না কেন, যদি আমার কাজ ঠিকঠাক হতে হয় তাহলে লোডকে তো এক্সে উঠতে হবে। এটাকে আমি চেঞ্জ করতে পারবো? তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিওর মধ্যে মেকানিক্যাল অ্যাডভান্টেজটা আমার এক থাকবে না। তার কারণ হচ্ছে ধর ফ্রিকশন হলো, তাহলে আমাকে একটু লোড বেড়ে গেল না আমার? কারণ যা আগে থেকে ছিল তারপরে এক্সট্রা একটা ফ্রিকশন কাজ করছে, রাইট? ধর দড়িটার একটা ওজন আছে, সেটা আমি ধরছি না, তাহলে যখন আমি একটা এফার্ট দিচ্ছি তাহলে তো শুধু আমার লোড না, তার সাথে দড়ির ওজনটাও তো ধরা হচ্ছে, কিন্তু সেটা আমি ক্যালকুলেট করছি না। কিন্তু একটা জিনিস আমার মাথায় রাখতে হবে যে যদি লোডের হিসেব করি, এফার্ট যতটা নামবে, যতই আমার এনার্জি লস হোক না কেন, লোডকে ঠিক ততটাই উঠতে হবে। তাহলে কে বেশি ফান্ডামেন্টাল? যার হিসেবটা ডিডিএল দিয়ে হয় সে বেশি ফান্ডামেন্টাল, নাকি যার হিসেবটা এফার্ট আর লোড দিয়ে হয় সে বেশি ফান্ডামেন্টাল? কোনটা বেশি? ডিডিএল। ডি আর ডিএল দিয়ে কাকে বলি? ভেলোসিটি রেশিও না মেকানিক্যাল অ্যাডভান্টেজ? তাহলে মেশিনের ক্ষেত্রে কে ফান্ডামেন্টাল, ভেলোসিটি রেশিও না মেকানিক্যাল অ্যাডভান্টেজ? বিআর। তার মানে এই ক্ষেত্রে velocity ratio is more fundamental. Velocity ratio is more fundamental. তার মানে efficiency যেরকম, however is the efficiency, এটা লিখে নেবে বাড়িতে বড় করে, however is the efficiency, MA can change, VR never changes. নেভারটা বড় করে দিলাম, VR never changes. তাহলে VR is more fundamental. ক্লিয়ার থাকলো?
তাহলে যখনই কোনো অঙ্ক করতে যাব, যখনই এফিসিয়েন্সির কোনো অঙ্ক দেবে, প্রথমে ভিআরটা বার করব, কারণ ভিআর কোনোদিন চেঞ্জ হবে না। তারপরে কি করব, তারপরে তার রেসপেক্টে এফিসিয়েন্সি বুঝে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বার করব। স্টেপ মাথায় থাকবে। ফার্স্ট স্টেপ কি হবে, যে কোনো অঙ্কের ক্ষেত্রে ফার্স্ট স্টেপ কি হবে, ফাইন্ড ভিআর। সেকেন্ড কি, এফিসিয়েন্সি ইউজ করে এমএ বাই ভিআর করব, সেখান থেকে ফাইন্ড এমএ, কারণ এফিসিয়েন্সি দেওয়া থাকবে। হ্যাঁ, এফিসিয়েন্সি নরমাল কেসে দিয়ে দেব। ক্লিয়ার হচ্ছে কথাটা, পরিষ্কার হয়েছে? আচ্ছা, তো এটা গেল হচ্ছে সিঙ্গেল ফিক্সড পুলি। এবার দেখো এর পাশে সিঙ্গেল মুভেবল পুলি, ঠিক এর পাশেই করব, দেখবে সিঙ্গেল মুভেবল পুলি কেমন হয়, খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, পুলিটা মুভ করে। এটাতে পুলির মাথাটাকে অ্যাটাচ করা ছিল, তাই না? পুলির যে মাঝখানটা, এর সাথে ফিক্সড অ্যাটাচমেন্টটা ছিল, রাইট? সিঙ্গেল মুভেবল পুলিতে দড়িটা থাকবে অ্যাটাচ। কে থাকবে অ্যাটাচড? দড়ি। তার মানে এইটা যদি আমার পুলি হয়, এটা যদি পুলির মাঝখানের অ্যাক্সেলটা হয়, এখানে অ্যাক্সেলের সাথে আমি ফিক্সড পয়েন্টকে অ্যাটাচ করব না। অ্যাক্সেলের সাথে কাকে অ্যাটাচ করব বলতো? লোডকে অ্যাটাচ করব। অ্যাক্সেলের সাথে কাকে অ্যাটাচ করব? লোডকে অ্যাটাচ করব। ক্লিয়ার হলো কথাটা? এবার দড়িটাকে কেমন ভাবে পেঁচাবো, এর পেছন থেকে পেঁচাবো, পুরো ঘুরিয়ে আনবো, ঘুরিয়ে এইখানে আমি দেবো এফার। ক্লিয়ার হয়েছে? প্রশ্ন হচ্ছে, হ্যাঁ, দিস ইজ সিঙ্গেল মুভেবল পুলি। কি পুলি এটা? সিঙ্গেল মুভেবল পুলি। হ্যাঁ, অনেক জায়গায় ট্রেনে এই পুলিটা থাকে, এটা আরো কম্বিনেশন অফ পুলি থাকে। আচ্ছা, মনে করেন যে এফারটাকে পুল করি, লোডটা কি হবে? আমি যদি এফারটাকে উপর দিকে পুল করি, লোডটা কি হবে? লোডটা পুলড আপ হবে উপরে, তাই না? কিন্তু আমি এফার্ট যত পুল করব, লোড কি ততটাই উঠবে না কম উঠবে? কম উঠবে। তার মানে এখানে দুটো মজার জিনিস আছে। আমি যদি এফার্টকে এখান থেকে এখানে মুভ করি 10 সেন্টিমিটার, তার মানে এই দড়ির এখান থেকে 5, এখান থেকে 5 মুভ করবে না? তাহলে দড়ি যদি দু সাইড থেকে 5 মুভ করে, তাহলে লোড কতটা মুভ করবে? 5 সেন্টিমিটার। তার মানে এই ক্ষেত্রে লোড যে এফার্ট যদি ডি যদি এক্স হয়, তাহলে ডিএল কি হবে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? এক নম্বর। নেক্সট হচ্ছে আমি কি বলেছি, ওয়ান স্ট্রিং। একটা স্ট্রিং এ কটা টেনশন কি বলেছি? ওয়ান স্ট্রিং হাউ মেনি টেনশন? ওয়ান স্ট্রিং, ওয়ান স্ট্রিং। তাহলে একটা স্ট্রিং না দুটো স্ট্রিং? একটা স্ট্রিং, কটা টেনশন? টি টি। ক্লিয়ার হয়েছে? কনসেপ্ট ক্লিয়ার হয়েছে? কটা টেনশন? একটা স্ট্রিং, একটা টেনশন। লোড কোন দিকে কাজ করছে? নিচের দিকে না? এই লোডটাকে কটা টেনশন মিলে একসাথে ব্যালেন্স করছে? এই একটা লোডকে কটা টেনশন একসাথে ব্যালেন্স করছে? দুটো। ক্লিয়ার হয়েছে? তাহলে লোড ইকুয়ালস টু টি প্লাস টি। এইটার জন্য এইটি, এইটার জন্য এইটি। ক্লিয়ার হয়েছে? ধর মনে কর আমার তিনটা স্ট্রিং ছিল সমান অ্যাঙ্গেল করে, এখানে একটা লোড আছে, এটা টি, এটা টি, এটা টি। সেই ক্ষেত্রে লোডকে কটা টেনশন ব্যালেন্স করবে? তিনটে টি। তার মানে সেই ক্ষেত্রে লোড 3T হবে না? যখন লোডকে দুটো টেনশন ব্যালেন্স করছে, লোড ইকুয়ালস টু কি হবে? 2T। আর এখানে কি লিখবো? L ইকুয়ালস টু 2T। ক্লিয়ার হলো? এফার্ট ইকুয়ালস টু কি? এফার্ট ইকুয়ালস টু কি? একটা টি না দুটো টি? এফার্ট ইকুয়ালস টু কি? অঙ্গের এইদিকে এফার্ট ইকুয়ালস টু কি? একটা টি না দুটো টি? একটা টি। তার মানে এফার্ট ইকুয়ালস টু একটা টি। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে? নিশ্চয়ই L বাই E, তার মানে 2T বাই T কত হলো? 2। বুঝতে পেরেছিস? আর ভেলোসিটি রেশিও কি হবে এর ক্ষেত্রে? নিশ্চয়ই ডিসটেন্স মুভড বাই এফার্ট বাই ডিসটেন্স মুভড বাই লোড। ডিসটেন্স মুভড বাই এফার্ট যদি x হয়, ডিসটেন্স মুভড বাই লোড কত হয়? x বাই 2। এই ক্ষেত্রে কত হয়? 2। বলতো আইডিয়াল কেস হলে এফিশিয়েন্সি কত হবে? ma বাই vr কত হবে? 2 বাই 2, দ্যাট ইজ 1। বুঝতে পেরেছিস? হ্যাঁ বল। এই সাইডে তিনটে টি আছে, ওটা একটা কেস দিয়ে বললাম যে যদি তিনটে টি লোডকে ব্যালেন্স করতে, তাহলে এই ইকুয়াল টু কি লিখতাম? 3T লিখতাম না? বুঝতে পেরেছিস সিঙ্গেল মুভেবল পুলি? কোনো প্রবলেম আছে? আজকে চলো ঠিক আছে।